কতটা কষ্ট নিয়ে একটা মানুষ 5 বছর আগে বাংলাদেশ ছেড়েছিল, এটা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। তবে আমাদের বিশ্বাস ছিল তিনি আবার আসবেন, এবং তিনি চলে গিয়েছিলেন রাতের আধারে, অশ্রুসিক্ত হয়ে মাতৃভূমির জন্য হয়তো কান্না করতে করতে বিদায় নিয়েছিলেন তিনি। জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে মিজানুর রহমান আজহারী বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, আর আজহারীকে যারা বিদায় করেছিল তারাই পালিয়ে দিল্লি চলে গেছে। ফয়সালা কার? সিদ্ধান্ত কার? আল্লাহর। শিক্ষা নাও, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, অসম্মান করার মালিকও কে? আমার ভাইরা, বিষয়টা অনেকটা এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা যখন তার জীবনটা দুর্বিষহ করে তুলল, রাসূলুল্লাহ গভীর রাতে আবু বকরকে নিয়ে মক্কা থেকে চলে যাচ্ছিলেন, গভীর রাতে অন্ধকারে চলে যাচ্ছিলেন মদিনার দিকে। তবে আল্লাহর হাবিবের জন্মটা মক্কায়, বেড়ে ওঠা মক্কায়, আবার মক্কায় আল্লাহর ঘর, এজন্য মক্কার প্রতি রাসূলের অন্যরকম একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহর হাবিব যাওয়ার সময় বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন, আর দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রিবেলায় কাঁদছিলেন। আল্লাহর হাবিব বলতেন, ও কাবা, তোর নিষ্ঠুর সন্তানেরা যদি তোর বুক থেকে আমারে বিদায় না করে দিত, আমি নবী জীবনে কোনোদিন মক্কা ছেড়ে যেতাম না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার বীরের বেশে আপনারে কোনো একদিন মক্কায় ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ কয় না? এই কথার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, যে আল্লাহ আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছে, ওই আল্লাহ আপনারে কথা দিল নবী, আপনি মন খারাপ করবেন না। আজকে রাত্রিবেলায় আধারে সবার অগোচরে কষ্ট বুকে নিয়ে আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে, অচিরেই এমন একটা দিন আবার আমি আল্লাহ এনে দেব, যেই দিন আপনি নবীর সম্মানের সাথে বীরের বেশে আবার মক্কায় ফিরে আসবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, এমন দিন কি রাসূলের জীবনে আসছিল নাকি আসে নাই? ওটা কোন দিন ছিল? মক্কা বিজয়। কোন দিন ওটা? মক্কা বিজয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ বীরের বেশে আবার মক্কায় ঢুকলেন। আবার বীরের বেশে মাত্র 10 বছরের ব্যবধানে রাসূলুল্লাহ মক্কায় ফিরে এলেন। মিজানুর রহমান আজহারী 2019 সালে এক বুক যন্ত্রণা নিয়ে চোখের পানি ছেড়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। সেদিন আজহারী ভাইকে বাংলাদেশে রাখার মতো কোনো পরিবেশ, কোনো ক্ষমতা আমাদের ছিল না। আমি জানি, আমি মনে করি আজহারী সাহেব 5 বছর আগে যেদিন বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন, সেদিন বাংলাদেশের বহু মানুষের চোখেও পানি এসেছিল, বহু মানুষ কেঁদেছিল। আর আজকে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে যারা বের করে দিয়েছে, সেসব জালিমদের যিনি বের করে দিয়েছেন তিনি কে? ভবিষ্যতের জালিমরাও শিক্ষা নাও। ভবিষ্যতে কেউ যদি জুলুমের মানসিকতা রাখো, তোমরাও শিক্ষা নাও। আল্লাহর কোরআনের দায়ীদেরকে যারা অসম্মান করবে, আল্লাহর কোরআনের দায়ীদেরকে কোনোদিন অসম্মান করা যায় না, বরং তাদেরকে যারা অসম্মান করতে চায় তাদেরকে জমিন থেকে চিরতরে যিনি নির্মূল করে দেয় তিনি কে? আল্লাহ বললেন, ও ইমানদারেরা শুনে নাও, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততিরা, আদুওয়াল লাকুম, তোমার জানের দুশমন, ফাহদারুহুম, তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলো। দুনিয়াতে স্ত্রী আর সন্তানের চাইতে আপন কেউ নাই, অথচ আমার আল্লাহ স্ত্রী আর সন্তানরে এখানে শত্রু হিসেবে দাঁড় করিয়ে দিচ্ছে। অবাক লাগে শুনতে, আল্লাহ আমার স্ত্রী আর সন্তানরে আমার শত্রু বলল কেন? অথচ দুনিয়াতে আমি বিপদে পড়লে আমার সব চাইতে কাছের মানুষ আমার স্ত্রী, আমার সন্তান। তাইলে স্ত্রী আর সন্তান যেখানে আমার সবচেয়ে আপন মানুষ, ওই স্ত্রী আর সন্তানের শত্রু বলার পেছনে আল্লাহর ভিন্ন কোনো উদ্দেশ্য আছে না নাই? ভিন্ন কোনো কারণ আছে না নাই? তাহলে এই পয়েন্টটা একটু মনোযোগ সহকারে শুনবেন।
আমার ভাইরা লক্ষ্য করেন, দুনিয়াতে মানুষ কিন্তু স্বাভাবিকত যত পরিশ্রম করে নিজের জন্য তেমন কিছু না, পরিশ্রমগুলো মানুষ মূলত করে তার পরিবার পরিজনের জন্যই বেশি, ঠিক কিনা? উত্তরবঙ্গ, বাড়ি তার রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী। উত্তরবঙ্গ থেকে এসে ফেনী শহরে কিংবা নোয়াখালী শহরে রিক্সা চালায় এমন রিক্সাওয়ালা আছে না নাই? আপনি একদিন জিজ্ঞেস করবেন, বাবা ও চাচা বাড়ি কই? বলবে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, নীলফামারী। আপনি তারে বলবেন, আপনার রংপুরে কি রিক্সা নাই? দিনাজপুরে কি রিক্সা নাই? কুড়িগ্রামে কি রিক্সা নাই? কুড়িগ্রামে রিক্সা চালানো বাদ দিয়া তুমি ফেনীর মহিপালে রিক্সা চালাও কেন? কোম্পানিগঞ্জ শহরে রিক্সা চালাও কেন? নোয়াখালী সদরে রিক্সা চালাও কেন? সে তখন বলবে, ভাই কুড়িগ্রামে রিক্সা চালাইলে চালানো যায়, তবে কুড়িগ্রামে রিক্সা চালাইলে আমার একার ভাত হবে, কিন্তু আমার মাথার উপরে আমার স্ত্রী, আমার 2-3টা সন্তান আছে, কুড়িগ্রামে রিক্সা চালায়া 5-6 জনের জোগাড় হবে না। এই জন্য আমি আমার স্ত্রী, সন্তান, সন্ততি, পরিবার পরিজনের দিকে তাকায়া 2 পয়সা বেশি উপার্জনের জন্যই কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ছেড়ে ফেনী চলে এসেছি, নোয়াখালী চলে এসেছি। তাইলে একজন মানুষ, একজন পুরুষ মানুষ তার ঘর বাড়ি ছেড়ে শত শত কিলোমিটার দূরে গিয়ে কাজ করে নিজের জন্য নাকি পরিবারের জন্য? কথা বুঝলে জবাব দেন, নিজের জন্য না পরিবারের জন্য? তার কারণ হচ্ছে আমার ভাইরা, নিজের চলতে কি লাগে? ধরেন 5-7 হাজার টাকা হইলে একজন মানুষ এই বাজারে ভালো মতো চলাফেরা খাইতে পারে। তাহলে আমি যদি নিজের চিন্তা করতাম, গ্রামে থেকে 5-7 হাজার টাকা উপার্জন করা তো বিষয় না, গ্রামে থেকে আমি যদি পানও বিক্রি করি সারা মাসে 5-7 হাজার টাকা আমার উপার্জন হয়ে যাবে। কিন্তু আমাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়, গ্রাম ছেড়ে শত শত মাইল দূরে ভিন্ন জেলার মানুষের কাছে গিয়ে রিক্সা চালাইতে হয়। নিজের জন্য নাকি পরিবারের জন্য? এবার আপনি বাবা, আপনি লক্ষ্য করেন, স্ত্রী সন্তানের জন্য দুনিয়ার সব আপনি করলেন, নিজের জীবনটা বিপন্ন করে দিলেন। আমার আল্লাহ বলে, বান্দা সাবধান, তুমি যার জন্য তোমার জীবনের 16 আনা ব্যয় করেছ, ওই স্ত্রী, ওই সন্তান কিয়ামতের ময়দানে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যাবে। সূরার নাম আল্লাহ দিয়েছেন সূরাতুত তাগাবুন। ও ভাইরা আমার, তাগাবুন শব্দের অর্থ হচ্ছে ধোঁকা। তাগাবুন শব্দের অর্থ কি? সবাই বলেন, তাগাবুন শব্দের অর্থ কি? এজন্য কিয়ামতের আরেকটা আরবি হচ্ছে ইয়াউমুত তাগাবুন। আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই ধোকার ময়দানে দুনিয়ার মানুষগুলোকে একত্রিত করবে। কিয়ামতের ময়দানকে আল্লাহ ধোকার ময়দান বললেন। ধোকার ময়দান, ধোকার দিন। ধোকার ময়দান আল্লাহ কেন বললেন? তার কারণ হচ্ছে ওই দিন আপনি আপনার আপন মানুষজনদের থেকে ধোকা খেয়ে যাবেন। আপনার আপন মানুষ আপনারা ধোকা দিয়ে সরে যাবে। আপনি আপনার মা থেকে ধোকা খাবেন, বাবা থেকে ধোকা খাবেন। আপনি আপনার মাকে দেখে চিন্তা করবেন, আমার মা হয়তো কিয়ামতের ময়দানে আমার 2টা নেকি দিয়ে সহযোগিতা করবে। এই আশা নিয়ে মায়ের কাছে আপনি দৌড়ায় যাবেন, গিয়ে বলবেন, মা 2টা নেকির কারণে জান্নাতে যেতে পারছি না, আল্লাহর ওয়াস্তে 2টা নেকি আমারে দিয়া দাও। মা তখন বলবে, কে তোর মা? তোরে তো আমি চিনি না, দুনিয়াতে তো আমার কোনো বিয়ে হয় নাই, আবার আমার বাচ্চা হবে কোত্থেকে? এই যে প্রথম একটা ধোঁকা আপনি খাইলেন। আপনি আপনার স্ত্রীর কাছে গিয়ে বলবেন, ও প্রাণের স্ত্রী, দুনিয়াতে যা করেছি না করেছি তোমার ছাড়া কোনোদিন কিছু খাই নাই। আজকে কঠিন কিয়ামতের দিন একটা নেকির জন্য আমার জান্নাত আটকে আছে, একটা নেকি দিয়ে দাও। স্ত্রী আপনারে বলবে, তুমি কে? তোমারে তো আমি চিনি না। মা আপনারে তাড়িয়ে দিবে, স্ত্রী আপনারে তাড়ায় দিবে। মা থেকে ধোকা খাবেন, স্ত্রী থেকে ধোকা খাবেন। দুনিয়াতে যেই নেতার কথায় আরেকজনের বাড়ির মধ্যে আপনি আগুন দিয়েছেন, দুনিয়াতে যেই নেতার কথায় আরেকজনের ব্যবসা বন্ধ করেছিলেন, দুনিয়াতে যেই নেতার কথায় মানুষগুলোরে ধরে ধরে আপনি অত্যাচার করেছেন,
এবার আপনার জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে, দৌড় দিয়ে সেই নেতার কাছে আপনি গিয়ে বলবেন, নেতা সাহেব, দুনিয়াতে আপনার কথা মতো যত অন্যায় করেছি, ওই অন্যায়ের কারণেই আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতেছে। আপনি মেহেরবানি করে দুনিয়াতে থানা পুলিশ থেকে যেভাবে আমারে বাঁচাইছিলেন, আজকে কিয়ামতের ময়দানেও আমারে একটু বাঁচায়া দেন। জবাব দেন, বাঁচানোর মতো ক্ষমতা কিয়ামতের ময়দানে ওই নেতার আছে? কথা হয় না, আছে? ওই নেতা তখন বলবে, তুমি কে? তোমারে তো আমি চিনি না। দুনিয়াতে তোমারে তো আমি কোনো কথা বলি নাই, কিছুই বলি নাই, কোনো অর্ডার দেই নাই। আপনি আকাশ থেকে বলবেন, হায় হায়, কি বলে, নেতা বুঝি আমারে চিনে না। অথচ নেতারে ক্ষমতায় নিয়ে যাবার জন্য কত রাত আমি মানুষকে মেরেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি। আপনি আপনার নেতা থেকে ধোঁকা খাবেন। দুনিয়াতে আপনি যদি কোনো ভণ্ড পীরের মুরিদ হন, যেই ভণ্ড পীর আপনারে জান্নাতে নিয়ে যাওয়ার আশ্বাস দেয়, এমন পীরও বাংলাদেশে আছে না নাই? এমন মাজারও আছে যে মাজারে যাওয়ার পরে পীর সাহেব সরাসরি আপনারে কিছু সবক দিবে আর বলে দিবে, মাসে মাসে আসবা, দেখা সাক্ষাৎ করবা, সম্পর্কটা ঠিক রাখবা, ওরসে আসবা, গরু দিবা, ছাগল দিবা, সাধ্যমতো দান খয়রাত করবা আমার এখানে। বাকি তোমার নামাজ কালাম না পড়লেও চলবে, পরকালে তোমার জন্য যা যা দরকার আমি করে দেব। এমন আছে না নাই? আমার ভাইরা, কিছুদিন আগে আমি গেলাম সিলেটে। সেখানে এক পীরের কথা শুনলাম। এক লন্ডনী ভদ্রলোক, সিলেটের অধিকাংশ মানুষ কিন্তু লন্ডনে থাকে, ইংল্যান্ড আমেরিকায় থাকে। তিনি আমারে বললেন, হুজুর, বহু বছর পূর্বে এক মাজারে আমি গেলাম। মাজারে যাওয়ার পরে আমি মূল পীর সাহেব যিনি, তিনাকে চিনতে পারছিলাম না। আমি দেখলাম যে মানুষ যায়, একজন বিরাট একটা চেয়ার নিয়ে এভাবে পা ছড়ায়া বসে আছে, আর সাধারণ মানুষ যায়, যাওয়ার পরে যে পা ছড়ায়া বসে আছে তার পায়ের মধ্যে চুমা দিচ্ছে। পাশে একটা বক্স রাখা আছে, ওই বক্সের মধ্যে টাকা পয়সা দিচ্ছে। এবার আমি যাওয়ার পরে আমি বললাম, আপনি কে? পীর সাহেবরে জিজ্ঞাসা করছে, আপনি কে? পীর সাহেব এবার কয়, কিরে বেডা, তুই যদি দুনিয়াতেই আমারে না চিনস, তাইলে আখিরাতে আমারে চিনবি কেমনে? কি কথা! পীর সাহেব বলে, কিরে, তুই দুনিয়াতে যদি আমারে না চিনস, তাইলে আখিরাতে বিপদে পড়লে চিনবি কেমনে? তুই চিনস না আমি কে? আখিরাতে যখন তুই বিপদে পড়বি, কিয়ামতের ময়দানে যখন তুই বিপদে পড়বি, তখন তো তোরে আমি বাঁচাবো। এজন্য দুনিয়াতে আমার সাথে সম্পর্ক রাখ। আমার ভাইরা, বাংলাদেশে বহু পীর আছে, এমন বহু মাজার আছে, যেই মাজারে, যেই পীরের দরবারে মানুষ সরাসরি গিয়া সেজদা দিয়া শিরিক করতেছে, এমন ভণ্ড পীরের দরবার বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে এমন বহু পীরের মুরিদ আছে, যেই পীরের মুরিদেরা শুধু বছরকে বছর ওরসের সময় গরু দেয় আর ছাগল দেয়, পীর সাহেবের সাথে সম্পর্ক রাখে, কিন্তু পীর সাহেবের সাথে যতটা সম্পর্ক তারা রাখে, ততটা সম্পর্ক তারা আল্লাহর সাথেও রাখে না। আছে না নাই? অথচ জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ না পীর? বরং ওই পীর নিজে কি জান্নাতে যাবে কিনা সেটা তো পীরের নিজেরও জানা নাই। এবার আপনি দেখবেন, আপনার পীর সাহেব আপনারে বলবে, তোরে আমি কিয়ামতের ময়দানে পার করে দিব, তোর কোনো চিন্তা নাই। কিয়ামতের ময়দানে যখন আপনি আপনার পীরে দেখবেন, দৌড়ায় যাবেন, যাওয়ার পরে বলবেন, হুজুর আমারে বাঁচান, তাড়াতাড়ি আপনার কাছে আসছি, কেউ আমারে আজকে চিনে না। হুজুর তখন বলবি, বেটা তুই আবার কে? আর আমি কোন জায়গার হুজুর? আমি হইলাম মক্কার খেজুর। হুজুর হইলাম কবে? কেন, আপনি না দুনিয়াতে পীর ছিলেন, আমার না মুরিদ বানাইছিলেন, আমি না গরু দিছি। ধুরু, কি কস না কস, কিচ্ছু জানি না, কিচ্ছু চিনি না, লাদ্রি লাদ্রি। ও ভাই আমার, আপনার পীর আপনারে ধোকা দিবে কিয়ামতের ময়দানে। আপনার জালিম নেতা আপনারে ধোকা দিবে কিয়ামতের ময়দানে। আপনার মা বাবা, স্ত্রী, সন্তান আপনারে ধোকা দিবে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানের আরেকটা নাম হচ্ছে ইয়াউমুত তাগাবুন, ধোকার দিন। ওই দিন কে যে কত দিক দিয়ে ধোকা খাবে তার কোনো ঠিক নাই।
সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আপনজন কিয়ামতের ময়দানে তোমার সব চাইতে বড় শত্রু হয়ে যাবে। এবার আমি আপনার কাছে জানতে চাই, বুঝে আসুক আর না আসুক, আল্লাহ কোরআনে যা বলেন আল্লাহর সকল কথা কি সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? 100%-এর বেশি যদি কিছু থাকে তাইলে সেটাই তো। তাইলে আমার তো বুঝে আসে না, আমার স্ত্রী আমার শত্রু হবে কেন? আজব বিষয়। আমার সন্তান আমার শত্রু হবে কেন? আজব বিষয়। আল্লাহ বললোটা কি এটা? বুঝে আসুক আর না আসুক, আল্লাহ যেহেতু বলছে তাহলে অবশ্যই হতেও পারে। শুধু হতেও পারে না, অনেকের জন্য হয়েই যাবে। এবার কিভাবে হবে সেটা একটু আপনাদের সামনে আমি বর্ণনা করি। দেখেন মিলান। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার স্ত্রীকে দাঁড় করাবেন, এই দাঁড়া, তোকে দুনিয়াতে আমি হায়াত দিয়েছিলাম 40 বছর। 40 বছর পরে হঠাৎ করে স্ট্রোক করে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিস। 40 বছর হায়াত আমি তোরে দিলাম। ও বান্দি, 40 বছরের হায়াতের মধ্যে তোর আমলনামায় তো আমি পর্দা পাচ্ছি না। পর্দা করলি না কেন? মহিলাদের জন্য, নারীদের জন্য পর্দা করা ইসলামে সুন্নত, নফল না ফরজ? যারা আসতে কয় এদের কাছে মনে হয় নফল। আমার ভাইরা, নারীদের জন্য ইসলামে পর্দা করা কি সুন্নত, নফল না ফরজ? ফরজ করেছেন কে? এই ফরজ লঙ্ঘন করে পর্দা পশিতার খবর নাই এমন নারী বাংলাদেশে আছে না নাই? তবে আল্লাহ বাঁচাইছে, কোম্পানিগঞ্জে নাই। এবার আমার ভাইরা লক্ষ্য করেন, ওই নারীকে আল্লাহ দাঁড় করায় বলবেন, 40 বছর তোকে হায়াত দিলাম, তোর তো উপরে পর্দা 1 বছর 2 বছর থেকে ফরজ ছিল না, 10-12 বছর পর থেকে যখন তুই বালেগা হয়েছিস এরপর থেকে পর্দা ফরজ। তাহলে জীবনের এত বড় সময় তুই যে পর্দা করলি না, পর্দা না করার কারণে যে হাজার হাজার কবিরা গুনাহ তোর আমলনামায় উঠে গিয়েছে, এবারে এই কবিরা গুনার কারণে তুই এবার জাহান্নামে চলে যা। এবার আপনার স্ত্রী সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটু কথা আছে, এই যে আমি পর্দা করি নাই এই কারণে যদি আমার জাহান্নামে যাওয়া লাগে আল্লাহ, তাহলে 2 জন মানুষকে আমার সামনে দাঁড় করাও। 1 নাম্বার আমার বাবা, বাবার বাড়িতে ছিলাম আমি 15, 16, 17 বছর। 12 বছর তো বালেগ হতেই লেগে গেল, 13, 14, 15, 16, এই যে 4-5 বছর যে বাবার বাড়িতে ছিলাম, আমার বাবা কোনোদিন আমারে পর্দার কথা বলে নাই। আমার বাবারে আমার সামনে আনো। বাবার হিসাবটা কম, কারণ বাবার কাছে ছিলাম মাত্র আমি বালিগা হওয়ার পরে 5 বছর, আর বাকি জীবনের 22, 23, 24 বছর আমি ছিলাম আমার স্বামীর ঘরে। এই 24-25 বছরের সাংসারিক জীবনে আমার স্বামীকে আমার সামনে ধরে আনো, তার সাথে আমার কিছু কথা আছে। এবার আল্লাহ আপনারে নিয়ে আসবেন ফেরেশতার মাধ্যমে, স্ত্রীর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হবে। ওই দিনটা কত ভয়ঙ্কর হবে দেখেন। কোরআন যে আপনারে বলছে আপনার স্ত্রী সন্তান আপনার জানের দুশমন হবে, এবার বাস্তবতা মিলান। এবার আল্লাহর সামনে একদিকে স্ত্রী একদিকে স্বামী দাঁড়িয়ে যায়। স্ত্রী বলে, আল্লাহ আমি যে পর্দা করি নাই এজন্য যে আমার আমলনামায় হাজার হাজার কবিরা গুনাহ হয়েছে, এজন্য যদি জাহান্নামে যাওয়া লাগে আমার স্বামীরেও দাও। তার কারণ হচ্ছে আমার হয়েছিল নতুন বিবাহ হওয়ার পরে আমি যখন স্বামীর ঘরে গিয়েছিলাম, স্বামীর ঘরে যাওয়ার পরে আমি রান্না বান্না ঠিক মতো করতে পারতাম না। অনেক সময় তরকারিতে লবণ কম হতো, কখনো বেশি হতো। 2-1 সপ্তাহ যাওয়ার পরে নতুন কিছুদিন স্বামী ছাড় দিল, শ্বশুর বাড়ির লোকেরা ছাড় দিল। মাসখানেক যাওয়ার পরে একদিন দুপুর বেলায় তরকারিতে লবণ একটু কম হয়েছে, জাল একটু বেশি হয়েছে। দুপুর বেলায় আমার স্বামী যখন খেতে এসেছে, খাবারের লোকমাটা মুখে দিয়া প্লেটটা ছুঁড়ে মেরেছে, আমার গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে।
রান্না খারাপ হইলে এদিক সেদিক হইলে বউয়ের গায়ে হাত তোলে, এমন আল্লাহর ওলিও আছে না নাই? হারামজাদি কি রামছো সেডি, তোর বাপে খাইবো, তুই খা, আমি খাবো না, এত কষ্ট করে কাজ করি এটি খাওয়ার লিগা নাকি? স্ত্রী বলবে আল্লাহ, আমার স্বামী সেদিন আমার সঙ্গে যে ব্যবহার করেছে, যেই শাসন আমার স্বামী আমারে করেছে, এরপর থেকে রান্না বান্নায় এত বেশি সিরিয়াস আমি হয়ে গিয়েছিলাম, জীবনে আর কোনোদিন রান্না বান্নায় আমার কোনো তারতম্য হয় নাই। আমার স্বামী আমারে তরকারিতে লবণ কম হওয়ার জন্য বকা দিয়েছে, শাসন করেছে, কিন্তু আমি যে কোনোদিন পর্দা করি নাই, আমি যে পরপুরুষের সাথে দেখা সাক্ষাৎ করতাম, হেসে হেসে কথা বলতাম, আমি যে হাসতে হাসতে বাজারে যাইতাম, আবার বাজার থেকে আসতাম, আমার স্বামী কোনোদিন আমারে পর্দা করতে বলেও নাই, শাসন তো দূরের কথা বলেও নাই। স্ত্রী বলবে আল্লাহ, তরকারিতে লবণ কম দেওয়ার ফলে যে স্বামী আমার গায়ে হাত তুলতে পারে, এই স্বামী যদি পর্দা না করার কারণে আমার গায়ে একটা চর দিত, আমার একটু শাসন করতো, তাহলে আমি হয়তো খাস পর্দানশীলা নারী হয়ে যেতাম। এখন আমি যে পর্দা করি নাই, দোষটা কি শুধু আমার একার নাকি আমার স্বামীরও আছে? আমার ভাইরা, বিচারের দায়ভারটা আপনাদের কাছে ছেড়ে দিলাম। এই যুক্তি তর্ক শোনার পরে আপনার কি মনে হয়, দোষটা কি স্ত্রীর একার নাকি স্বামীরও আছে? আল্লাহ বলবে আর তো কোনো কথা নাই, যা দুইটা জাহান্নামে চলে যা। আপনি বলবে আমার সন্তান আমার শত্রু হবে কিভাবে? আপনার 25 বছরের মেয়েটাকে আল্লাহ দাঁড় করায় বলবেন, বান্দি দাঁড়া, দুনিয়াতে বেশি হায়াত তোকে দেই নাই, 25 বছর হায়াত দিয়েছিলাম, এরপরে দুনিয়া থেকে তোকে নিয়ে গিয়েছি। 25 বছরের যুবতী সন্তান অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মরে পড়ে গেছে, এমন দৃশ্যও আছে না নাই? আল্লাহ আপনার 25 বছরের যুবতীকে দাঁড় করিয়ে বলবেন, বান্দি দাঁড়া, নোয়াখালী কলেজে পড়তি, ফেনী কলেজে পড়তি, বেশি দিন হায়াত তুই পাস নাই, তবে অল্প কিছুদিন হায়াত যা তুই পেয়েছিস, এই হায়াতের মধ্যে তোর আমলনামায় দেখা গেল, তোর আমলনামার মধ্যে হাজার হাজার জিনার গুনাহ, হাজার হাজার জিনার গুনাহ তোর আমলনামায়, জাহান্নামে যা। যুবতী মেয়েটা আল্লাহরে বলবে, আল্লাহ, হাজার হাজার জিনা তো দূরের কথা, আমি তো জীবনে কারো সাথে একবার জিনাও করলাম না, তাইলে ফেরেশতারা হাজার হাজার জিনার গুনাহ লিখলো কেন? আল্লাহ বলবে, শোন, দুনিয়াতে তুই যখন টিকটকে নেচে গিয়ে ভিডিও বানাতি, ফেসবুকে নিজের দেহের অঙ্গভঙ্গি দেখিয়ে একটি ছবি আপলোড দিতি, সুন্দর টাইট ফিটিং পোশাক পরে কলেজে যেতি, কলেজ থেকে আবার ঘরে ফিরে আসতি, যুবকের এলাকার যুবক বখাটেরা দেখে তোকে দেখে মজা নিত, তোর দিকে তাকিয়ে থাকতো। আর ইসলাম বলে, কোনো বেগানা নারীর সৌন্দর্যের প্রতি কোনো যুবক যদি একবার তাকায়, তাইলে ওই যুবকের আমলনামায় জিনার গুনাহ যিনি উঠিয়ে দেয় তিনি কে? একবার তাকালে একটা জিনার গুনাহ, তাইলে বাজারের মধ্যে যুবক ছিল 50 জন, প্রতিদিন 50 জন আসতি তখন তোরে দেখতো, আবার যখন যাইতি তখনও তোরে দেখতো, তাইলে 100টা জিনার গুনাহ তো প্রতিদিন কমন তোর আমলনামায় উঠতেই আছে। তারা যা করতেছে, তোকে দেখে যারা মজা নেয়, কটূক্তি করে আর কটু কথা বলে, আড়ালে আড়ালে হাসে, তাদের তো প্রত্যেকের একটা করে জিনার গুনাহ, আর তুই যেহেতু তাদের দেখার সুযোগ করে দিচ্ছিস, তাদের যতগুলো গুনাহ হবে সবটা মিলায়া আবার তোর আমলনামায় আসবে। তাইলে 100 জন যুবক যদি প্রত্যেকদিন তোরে দেখে, ওই 100 জন যুবকের হবে একটা করে জিনার গুনাহ, আর তোরে দেখার সুযোগ করে দেওয়ার কারণে তোর আমলনামায় হবে 100টা জিনার গুনাহ। শুক্রবারে কলেজ বন্ধ বাইসে গেছস, কিন্তু বাকি সপ্তাহের 6 দিনই কিন্তু 100 করে 600 জিনার গুনাহ উঠেই গেছে। এবার আপনার মেয়েটা আল্লাহরে বলবে, আল্লাহ, ওই যে দুনিয়াতে আমি ফেসবুকে ছবি ছাড়তাম, টিকটকে নেচে গে ভিডিও বানাতাম, টিকটকে নাইসা গায়ে ভিডিও বানায় এমন নারী কি নোয়াখালীতে আছে?
কোম্পানিগঞ্জে আছে। আরে সর্বনাশ, বিরাট বংশীয় পরিবারের মেয়ে টিকটকে নাচতেছে। বাবা সম্মানিত মানুষ, হাজী সাহেবের মেয়ে টিকটকে নাচে, আছে না নাই? হাজী সাহেবের মেয়ে ফেসবুকে ছবি দেয়, টিকটকে নাচে। লজ্জা লাগে না তোমার? আবার বাবা মাঝে মাঝে মেয়ে যে নাচে টিকটকে, এটা বাবা জানে, জানার পরেও কিছু কয় না। এই বাবা হচ্ছে আরো বেশি নির্লজ্জ, ঠিক না? একটা হচ্ছে বাবা মা জানে না, শাসন করবে কিভাবে, আরেকটা হচ্ছে বাবা মা জানে কিন্তু কিছুই বলে না। আমার ভাইয়ের একটা বিষয় দেখেন, আগেকার যুগে রাজা বাদশাদের খাস কামরায় নাচতো, রাজা বাদশাদের মনোরঞ্জন করত, তাদেরকে বলা হতো বাইজি। কি বলা হতো? বাইজি, বাইজি কন্যা। রাজা বাদশাদের খাস কামরায় বাইজি কন্যারা গিয়ে আগের যুগে নাচতো। নাচ টাচ দেখানোর পরে রাজা বাদশারা যখন খুশি হইতো তখন 2-4 টাকা তাদের দিয়ে দিত, মোহর দিয়ে দিত, সেটা নিয়ে মাথা নিচু করে আস্তে করে চলে আসতো। আজ সভ্যতা বিকশিত হওয়ার কারণে পৃথিবীর কোথাও বাইজির এই কালচারটা নাই। তবে আমি তো মনে করি আজ থেকে কয়েকশো বছর আগে বাংলাদেশে যারা বাইজিগিরি করত, রাজা বাদশাদের খাস কামরায় গিয়ে যারা নাচতো, আর বর্তমান যারা টিকটক করে, এই দুই শ্রেণী এক, ঠিক কিনা? বরং বর্তমান যেগুলা টিকটক করে এরা হচ্ছে ওই আগের যুগের বাইজিদের আপডেট ভার্সন। বাইজিগিরি নাই, এজন্য রাজা বাদশাদের খাস কামরায় যেতে পারতেছে না। কিন্তু মাশাআল্লাহ মোবাইল একটা পায়ে, মোবাইলের মধ্যে এবার নাচে, গান গায়, নেচে গিয়ে ভিডিও বানায়, গোটা যুব সমাজকে নষ্ট করে। এমন জাহান্নামী নারী আছে না নাই? একজন নারীর দ্বারা শত শত যুবক নষ্ট হতে পারে। টিকটকের মধ্যে ভিডিও বানায়, লজ্জা লাগে না তোমার? কি অবস্থা! এবার যখন দাঁড় করাবে আল্লাহ, এই যে হাজার হাজার জিনার গুনাহ তোর আমলনামায় উঠলো, জাহান্নামে যা। আপনার মেয়েটা বলবে, আল্লাহ যদি জাহান্নামে জন্য যাওয়াই লাগে তাইলে আমারে জাহান্নামে দেওয়ার আগে আমার বাপের নিয়ে আসো আমার সামনে। আমার বাবা ছোটবেলায় আমারে কোরআন শিখায় নাই, ছোটবেলায় আমার বাবা আমারে মাদ্রাসায় নিয়ে যায় নাই, মক্তবে নিয়ে যায় নাই। দিন দিন মাদ্রাসায় নিয়ে যাওয়া, ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে নিয়ে যাওয়া, বাচ্চাকে মক্তবে পড়ানোর এই ট্রেডিশনটা আস্তে আস্তে বাড়তেছে না কমতেছে? হ্যাঁ, বাড়তেছে নি? আলহামদুলিল্লাহ। তাইলে আপনাদের এই জায়গার খবর ভিন্ন, বাড়তেছে। কিন্তু আসলে আমি যেখানে থাকি ঢাকায়, আজ থেকে 20 বছর 30 বছর আগে ফজরের পরে মসজিদে মক্তব থেকে ডাকা হতো। এখন ঢাকা শহরের 100টা মসজিদ খুঁজলে 5টাতেও পাওয়া যায় না। আমার ভাইরা লক্ষ্য করেন, মেয়েটা বলবে, আল্লাহ আমার বাবা তো ছোটবেলায় আমার কোরআন শিখায় নাই, আমার বাবা ছোটবেলায় আমার মাদ্রাসায় নেয় নাই, কোনদিন আমার বাবা মানে পর্দা কেন করতে হবে, বোরকা কেন পড়তে হবে আমার বাবা বলে নাই। বরং মেয়েরে হাত ধরে নাচের স্কুলে নিয়ে ভর্তি করে দেয়, গান শিখায়, গানের মাস্টার রেখে গানের স্কুলে নিয়ে যায়। এমন বাবাও বাংলাদেশে আছে না নাই? নিজের মেয়েরে হাত ধরে গানের স্কুলে নিয়ে যায়, নাচের স্কুলে নিয়ে যায়। নাচ গানের স্কুল কি নোয়াখালীতে আসেনি? নাচের স্কুল, গানের স্কুল। ওই নাচের স্কুলে যাওয়ার পরে মেয়েটা যখন নাচানাচি করে, ওই বাবা দর্শক সারি থেকে বসে হাততালি দেয়, ভালো হয়েছে, আর ভালো নাচতে হবে। ওই মেয়ে সেদিন বলবে, আল্লাহ টিকটকে নাচার জন্য যদি আমারে আজকে জাহান্নামে যাওয়াই লাগে তাইলে আমার বাবারে নিয়ে আসো। তার কারণ আমি তো জীবনে কোনোদিন নাচ শিখতে যাই নাই, আমার বাবাই না আমারে নাচের স্কুলে ভর্তি করছে। এখন আমার বাবা যেহেতু আমারে নাচের স্কুলে ভর্তি করেছে, ওই নাচের জন্য যদি জাহান্নামে যাওয়া লাগে আমার বাবাও তো আসামি হবে। আপনার কোনো জবাব থাকবে না আল্লাহর দরবারে। আপনি ধরা খেয়ে যাবেন ভাই, সেদিন ধরা খেয়ে যাবেন, বিকট ধরা। দুনিয়াতে স্ত্রী সন্তান
আপনি যাদেরকে সবচেয়ে আপন বলে ভাবছেন, কিয়ামতের ময়দানে তারাই আপনারে আবার ধোঁকা খাওয়ায়, ধরা খাওয়ায় দেবে। যেই ছেলের জন্য আপনি সব করতে পারেন, ছেলের মুখের দিকে তাকায়া হালাল হারাম নাই, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সম্পদ উপার্জন করতে হবে, এজন্য সরকারি অফিসার বাবা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুষ খাওয়া শুরু করে। আছে না নাই? ছেলের ভবিষ্যৎ লাগবে তো, মেয়ের ভবিষ্যৎ লাগবে তো, ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এবার ঘুষ খাওয়া শুরু করে। তুমি যেই ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ঘুষ খাওয়া শুরু করলা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার ছেলেকে দাঁড় করায় বলবে, বান্দা 30 বছরের যুবক ছিলি তুই, কিন্তু তোর আমলনামার মধ্যে তো নামাজ নাই, শুধু আছে ঈদের নামাজ আর মাঝে মাঝে জুমার নামাজ। জুমার নামাজ আর 2 ঈদের নামাজ ছাড়া নামাজ নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জোহর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 1 ওয়াক্ত পড়ে না। সারা সপ্তাহ জুমার দিন ছাড়া মসজিদে ভুলেও কোনো দিন যায় না। এমন যুবক কি কোম্পানিগঞ্জে আছে? আপনাদের এলাকায় আছে? আমার ভাইরা, তবে মজার বিষয় হচ্ছে পোলায় 1 ওয়াক্ত নামাজও মসজিদে গিয়া পড়ে না, বাপে মাশাআল্লাহ 5 ওয়াক্তে মসজিদে যায়। এমনও আছে না? নেই? বাপ চিন্তা করে, বাবা রে বাবা, আমি নিজে জান্নাতে যাই, তুই তোরটা দেখ। ও বাবা, আমি আপনারে বলি, আপনার সন্তান ঘুমিয়ে আছে, সন্তানের ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, বাবা যতই খারাপ হোক না কেন, ওই আগুনের মধ্যে সন্তান জ্বলে পড়ে মরবে, এই দৃশ্য কি বাবা দেখতে পারবে? বরং বাবা কিন্তু নিজের জীবন বাজি রেখে ওই সন্তানকে বাঁচাবে। দুনিয়ার আগুন থেকে তুমি তোমার সন্তানকে বাঁচাবার জন্য চেষ্টা করলা, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছ না কেন? আপনার ছেলেকে আল্লাহ দাঁড় করে বলবে, বান্দা দাঁড়াও, আমলনামার মধ্যে তো নামাজ নাই, এত নামাজ তুমি বাদ দিয়েছো, জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সবার আগে বান্দার নামাজের হিসাব আল্লাহ নেবেন। যেহেতু আমলনামার মধ্যে নামাজ নাই, জাহান্নামে চলে যা। আপনার ছেলেটা সেদিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ, নামাজ না পড়ার কারণে যদি আমারে আজকে জাহান্নামে যাওয়া লাগে, আমার বাবাটারে আমার সামনে এনে দাঁড় করাও। বিষয়টা কিন্তু এমন হতে পারে, আপনি হাজী সাহেব, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার আমলনামায় আল্লাহ দিলে গুনার চাইতে সব বেশি, স্বাভাবিকত আপনি জান্নাতে যাবার হকদার। এমন কি জান্নাতে মোটামুটি অর্ধেক ঢুইকাও গেছেন। এমন সময় ডাক পড়বে, আয় আব্দুল কুদ্দুস, এই নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরফকিরান আব্দুল কুদ্দুস, তোমার জান্নাতে যাওয়া আপাতত পেন্ডিং। সাথে সাথে দেখবেন জান্নাতের গেট আবার বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা বলবে, শোনেন, আরেকটা মামলা আছে আপনার, ওই মামলাটা নিষ্পত্তি দিয়া তারপরে আসেন। আপনি বিদেশ চলে যেতে গিয়েছেন, এমন সময় এয়ারপোর্ট থেকে আটকা পড়ে গেছেন, বিষয়টা হবে তেমন। আপনার আমলনামা মোটামুটি ক্লিয়ার, আপনি জান্নাতে যেতে পারবেন ব্যক্তিগত আমল দিয়ে, কিন্তু হঠাৎ করে আপনার ছেলে আপনার নামে একটা মামলা ঢুকায় দিয়েছে, আল্লাহ যদি আমার জাহান্নামে যাওয়া লাগে নামাজ না পড়ার কারণে, আমার বাপেরও আনো। অথচ বাপ কিন্তু মোটামুটি জান্নাতে যাওয়া কনফার্ম, কিন্তু আটকে গেছে ছেলের মামলায়। কার মামলায়? কার মামলায়? ছেলে এবার বাপের নামে মামলা দিয়েছে আল্লাহর দরবারে। আল্লাহরে বলে, আল্লাহ, আমার বাপের নিয়ে আসেন। আল্লাহ হবেন হাকিম, ছেলে হবে বাদী বিবাদী, দুই পাশে আল্লাহ হাকিম, আল্লাহ বিচারক। আল্লাহ বলবেন, বলো। ছেলে বলবে, আল্লাহ, নামাজ না পড়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, আমার বাবার সাথে আমার কিছু কথা আছে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, দুনিয়ার কোনো মানুষ তো খারাপ হয়ে জন্মগ্রহণ করে না, আমিও খারাপ হয়ে জন্মগ্রহণ করি নাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি আর আমার পিতামাতা হয়তো আমারে খারাপ বানিয়েছে। তার কারণ ক্লাস 8-এর বছর ইংরেজিতে আমি হঠাৎ করে 32 মার্ক পেয়েছিলাম। 1 নাম্বারের জন্য আমি ফেল করেছিলাম, 33 মার্ক পাই নাই। ইংরেজিতে আমি কাঁচা ছিলাম। আমার বাবা ক্লাসের বন্ধুদের সামনে
রাগ করে আমার গালের মধ্যে একটা ঠাস করে চর মেরে দিল। বেয়াদব ভাদাইমা ছেলে, 33 মার্ক পাও না, কি পড়ো সারাদিন, তোমার না প্রাইভেট পড়াই। আমার বাবা যে আমারে ইংরেজিতে নাম্বার কম পাওয়ার কারণে একটা চর মেরেছিল, ওই দিন থেকে আমি নিয়ত করেছি জীবনে যা আছে না আছে ইংরেজি এমন ভাবে পড়বো যেন আর কোনোদিন ফেল না হয়। ইংরেজিকে পর থেকে আমি এত গুরুত্ব দিয়ে পড়েছি, পরের বছর পরীক্ষার মধ্যে গোটা বিভাগে ইংরেজিতে আমার চাইতে বেশি নাম্বার আমার ক্লাসে আর কেউই পায় নাই। ইংরেজিতে 100 মার্ক আমি উঠায় দেখাই দিছি। আয় আল্লাহ, যে বাবা আমারে ইংরেজিতে নাম্বার কম পাওয়ার কারণে মারল, পরীক্ষায় খারাপ করার কারণে শাসন করলো, এই বাবা কোনোদিন নামাজ কেন পড়লাম না, নামাজ না পড়ার কারণে শাসন তো দূরের কথা, একটা ধমক তো দিল না। বরং ফজরের সময় আমি দেখতাম আমার বাবা হাজী সাহেব মানুষ, তিনি চলে যেতেন মসজিদে, আর আমার গায়ের উপরে কম্বলটাকে আরো টান দিয়ে দিয়ে যেতেন যেন আমার ঘুমটা আরো গাঢ় হয়। কেউ জিজ্ঞেস করলে বলতো ছোট মানুষ, পরীক্ষা আছে, এখন নামাজ না পড়া পরেও পড়তে পারবে। বহু নামাজি কিন্তু এমন আছে, নামাজি বাবা নিজে নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে না, এমনকি ছেলেকে নামাজের কথা বলেও না, এমন বাবার সংখ্যা আমাদের দেশে আছে না নাই? সন্তান বলবে আল্লাহ ইংরেজিতে কম পেয়েছিলাম, এই জন্য আমার বাবা আমারে থাপ্পড় দিয়েছিল, পরের বছর ইংরেজিতে আমি সব চাইতে ভালো করেছি। আমার বাবা যদি আমারে কোনোদিন নামাজ না পড়ার কারণে একটা থাপ্পড় দিত, তাহলে আমি হয়তো শুধু 5 ওয়াক্ত ফরজ না, হয়তো তাহাজ্জুদটাও পড়ে ফেলতাম। কিন্তু আমি যে বেনামাজি হলাম, আমি যে নামাজ পড়লাম না, তাহলে এর পেছনে আমার বাবারও তো একটা ভূমিকা আছে। আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার বাবারেও জাহান্নামে দাও। ও বাবা, অবাক হয়ে যাবেন আপনি যে আমার ছেলে কি কয়, আমারে নাকি আগে জাহান্নামে দিতে হবে। ওই দিন আপনার ছেলে আপনারে চিনবে না, আপনার ছেলে আপনাকে আসামি মনে করবে, আপনার স্ত্রী আপনারে আসামি মনে করবে, আপনার স্ত্রী সন্তান আপনার মেয়ে আপনারে আসামি মনে করবে। ওই কঠিন দিনে সন্তানের মামলায়, স্ত্রীর মামলায় যেন পড়া না লাগে, এজন্য দুনিয়াতেই সেই ব্যবস্থা করার দরকার আছে না নাই? ব্যবস্থা হচ্ছে জীবনে কোনোদিন বিয়াই করুন না যার বিয়া নাই, বউ নাই, স্ত্রী সন্তানও নাই, তাই না? মাথায় অনেক খুশকি, মাথায় অনেক উকুন, মাথায় উকুনের জ্বালায় থাকা যায় না, দৌড়ু চুল মুল সব কাইটা টাক কুবে লইয়া মাথায় আলকাতরা মাইরা দেবো, এখন মাথায় সারা জীবনে আর চুলও নাই, খুশকিও নাই, উকুনও নাই। আমার ভাইরা মাথা অনেক ব্যথা করতেছে, মাথা ব্যথার করার কারণে আপনি কোনোদিন মাথা কাইটা ফেলে দিবেন না যে যাক মাথাটা কাইটা ফেলাই দেই, কারণ যার মাথা নাই তার ব্যথাও নাই, বরং মাথা কাটে ফেললে তো আপনি মরে যাবেন, অপূর্ণাঙ্গ হয়ে যাবেন। স্ত্রী সন্তান শত্রু হবে, সেজন্য দুনিয়াতে বিয়ে করব না, স্ত্রী সন্তান লাগবে না এমন ধারণা নয়, বরং আমার স্ত্রী থাকবে, সন্তান থাকবে, তবে আমার স্ত্রী আমার সন্তান যেই যেই বিষয়গুলোতে কিয়ামতের ময়দানে আমারে মামলা দিতে পারে, ওই বিষয়গুলোতে দুনিয়াতে আমি সচেতন থাকব, ঠিক কি না? ওই বিষয়ে আমি সচেতন থাকব। ও ভাইরা আমার, স্ত্রী সন্তান আপনার জন্য কেন মামলা দিবে? আপনি যদি দুনিয়াতে ভালো স্ত্রী রেখে যেতে পারেন, ভালো সন্তান রেখে যেতে পারেন, মামলা দেওয়া তো দূরে থাক, আপনার স্ত্রী আপনার সন্তান হয়তো আপনার নাজাতের কারণ হয়ে যেতে পারে, আপনার মুক্তির কারণ তারা হয়ে যেতে পারে। তার কারণ আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি দেখবেন কিছু কিছু সন্তানের কারণে বাবা মার মান সম্মান নষ্ট হয়ে যায়, বাবা মায়ের একাই মুখ দেখাতে পারে না, প্রতিদিন সন্তানের নামে বিচার। এই রফিক মিয়া, তোমার পোলা এটা করছে, তোমার পোলা আরেকজনের বাগান থেকে লাউ চুরি করছে, মাছ চুরি করছে, মুরগির ডিম চুরি করছে, বিভিন্ন বিচার। তোমার ছেলে আরেকজনের মেয়ের ডিস্টার্ব করছে, তোমার পোলা ওখানে গিয়ে মারামারি করছে। সারাদিন সন্তানের নামে বিচার শুনতে শুনতে এই বাবা মা রাস্তায় বাহিরে মাঠে ঘাটে মুখ দেখাতে পারে না, এমন কুলাঙ্গার সন্তানও আছে না নাই?
আবার আলহামদুলিল্লাহ এমনও সন্তান আছে যেই সন্তানের কারণে দুনিয়ার বুকে বাবা মার মুখ উজ্জ্বল হয়ে যায়। আছে না নাই? ধরেন আপনাদের এই মাদ্রাসা থেকে কোনোদিন ধরেন একটা ছেলে হাফেজ হয়ে গেল অল্প সময়ে, আল্লাহর কুদরত 30 পারা কোরআন, এত বড় একটা কিতাব। অনেক সময় আপনি দেখবেন ছোট্ট বাচ্চা, বয়স হচ্ছে 7-8 বছর, এই 7-8 বছরের বাচ্চা 30 পারা কোরআনটারে মুখস্থ করে ফেলেছে 1 বছরের মধ্যে। এমন নজিরও আমাদের দেশেই আছে না নাই? ধরেন আপনাদের এই মাদ্রাসায় এমন একটা ঘটনা ঘটলো, 30 পারা কোরআন একটা বাচ্চা মুখস্থ করে ফেললো 1 বছরের মধ্যে। পরের বছর মাহফিলের মধ্যে ওই বাচ্চাটাকে মাদ্রাসার কর্তৃপক্ষ পাগড়ি প্রদান করলো। পাগড়ি পরায় দেওয়ার পরে এবার যদি বলা হয়, ছোট্ট বাচ্চাকে এবার যদি বলা হয় তুমি একটু প্রধান বক্তার আগে তেলাওয়াত করবা, বাচ্চাটা মাইকটা পেয়ে সুন্দর সুমধুর কণ্ঠে যখন তেলাওয়াত শুরু করলো, আশেপাশের লোকজন দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শুনছে তন্ময় হয়ে। তেলাওয়াত শেষ হওয়ার পরে মানুষজন আবার দাবি করলো এখনো শেষ করা যাবে না, আরেকটু করো বাবা, আরেকটু করো, ভালো লাগতেছে। আশেপাশের মানুষজন যখন বলবে আরেকটু করো বাবা, ভালো লাগতেছে, এই কথাগুলো শোনার পরে ওই শিশুর জন্মদাতা পিতা যদি মাহফিলে থাকে, ওই শিশুর জন্মদাতা পিতার মান সম্মান এবং গর্বে বুকটা ভরে যাবে যে আমার বাচ্চা আলহামদুলিল্লাহ গোটা এলাকার মধ্যে আজকে আলোড়ন সৃষ্টি করেছে। আমার ভাইরা, এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সমাজে আজ থেকে 30 বছর আগে ভালো মানুষের সংখ্যা যা ছিল, ভালো করে বুঝবেন প্রশ্নটা, আগে আন্দাজে উত্তর দিবেন না। আমাদের সমাজে আজ থেকে 30 বছর আগে ভালো মানুষের সংখ্যা যতটা ছিল, বর্তমান যত দিন যাচ্ছে ভালো মানুষের সংখ্যা কি বাড়ছে না কমছে? আবার জবাব দেন, ভালো মানুষের সংখ্যা কি বাড়ছে না কমছে? এবার আরেকটা জবাব দিবেন, বর্তমান সমাজে 30 বছর আগের তুলনায় শিক্ষিত মানুষের সংখ্যা কি কমছে না বাড়ছে? আজ থেকে 30 বছর আগে পুরা সরফকিরা কলাবাগান কোম্পানিগঞ্জে খুঁজলে হয়তো একটা MBBS ডক্টরেট ডাক্তার পেতেন না। তখন এলাকার মধ্যে হাতুড়ি ডাক্তার ছিল, ওই হাতুড়ি ডাক্তারের কাছেই আপনাকে আমাকে চিকিৎসা নিতে হতো। আর যাদের অবস্থা একটু ভালো ছিল তারা হয়তো নোয়াখালী সদরে কিংবা ফেনী সদরে কিংবা কুমিল্লা সদরে কিংবা অবস্থা আরো বেশি ভালো থাকলে ঢাকায় গিয়ে চিকিৎসা করাইতে পারত। কিন্তু এলাকার মধ্যে স্বাভাবিকত এত বড় মানের ডাক্তার ছিল না। কিন্তু এখন MBBS FRCS ডাক্তার শহরাঞ্চলে তো দূরে থাক, এখন MBBS ডাক্তার কিন্তু হাটে মাঠে ঘাটে হাত দিলেই পাওয়া যায়। ডাক্তার এত বেড়েছে, ইঞ্জিনিয়ার এত বেড়েছে, ও ভাই আমার, ডাক্তার এত বাড়ার পরেও আপনি দেখবেন সমাজে অপচিকিৎসায় রোগী মরে যাওয়া, রোগীরে হাইজ্যাক করা, ভুল ওষুধ প্রয়োগ করা, যেখানে অপারেশন লাগবে না অপারেশন কইরা কাইটা সাইটা টাকা পয়সা হাতায়া নেওয়া, এই কাজগুলো আছে না নাই? আজ থেকে 20 বছর 30 বছর আগে এখানে এই মঞ্চে আমরা যারা আছি, একবারে ছোট্ট বাচ্চা যদি না থাকে, আমার বিশ্বাস এই মঞ্চে আমরা যারা আছি প্রত্যেকেই আমরা নর্মাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে এসেছি। কি বলেন আপনারা? আমাদের মা চাষিদের কারণ সিজারের লাগে নাই, বরং আমরা তো ছিলাম অনেকগুলা ভাই, 5 ভাই 7 ভাই 8 ভাই 10 ভাই 10-12 ভাই বোন ছিল, এমন ঘরও আছে না নাই? 10-12টা সন্তান, একটাও সিজার লাগে না। আর এখন সন্তানই হয় মাত্র একটা, সর্বোচ্চ 2টা, কিন্তু একটা হোক আর 2টা হোক, 2টাই হয় সিজারে, একটাও নরমাল নাই। অবাক করা বিষয়, 25 বছর আগে 20 বছর আগে 10-12টা সন্তান হয়তো, একটাও সিজার লাগতো না। তবে আজকে প্রযুক্তি এত আধুনিক হয়ে গিয়েছে, আজ 1-2টা বাচ্চা হলে কেন সিজার লাগে? সিজারের বিষয়টা বোঝেন। আপনার স্ত্রীটাকে সারা জীবনের জন্য কেটে সেটে সারা জীবনের জন্য তারে রোগী বানায় দিল, সারা জীবন সে ভারী জিনিস ওঠাতে পারবে না,
হঠাৎ হঠাৎ করে তার বুকের মধ্যে ব্যথা করবে, পেট ব্যথা করবে, অল্পতে অসুস্থ হয়ে যাবে। বরং আমি তো মনে করি যে সকল ডাক্তাররা রোগীর থেকে বেশি পয়সা হাতানোর জন্য অপচিকিৎসা করে, সিজার না লাগার পরে ওজোর কইরা চাপায়া দেয়, ওই ডাক্তারগুলা মূলত সমাজের জন্য কল্যাণকর নয়, বরং তারা এই সমাজে ডাকাতের চাইতেও বেশি খারাপ হয়ে গেছে। কারণ ডাকাত যে রাস্তায় যদি কোনোদিন ডাকাত আমারে ধরে, সুন্দর মতো বলে, এই যা আছে বের কর। আপনি যদি টাকা পয়সা মোবাইল সহকারে যা আছে বের করে তার হাতে দিয়ে দেন, সে কিন্তু হুদাই ফাও কামে আপনার 2-4টা কোপ দিবে না, বরং বলবে যা চলে যা। কারণ যা তার পাওয়ার সে পেয়ে গেছে। সে শুধুমাত্র দুনিয়ার ডাকাত শুধুমাত্র আমার অর্থনৈতিক ক্ষতি করলো, অর্থনৈতিক বিষয়গুলো পেয়ে গেলে শারীরিক ক্ষতির দিকে যায় না। কিন্তু আজকে আমাদের সমাজে এই বড় বড় হসপিটালগুলোতে যারা ডাক্তার হয়ে বসে আছে, এই অধিকাংশ ডাক্তারগুলো আসলে ডাক্তার নয়, বরং তারা ডাকাতের চাইতেও বেশি খারাপ হয়ে গেছে। ডাকাত শুধুমাত্র আমার অর্থনৈতিক ক্ষতি করে, শরীরের মধ্যে হাত দেয় না, কিন্তু ডাক্তার শুধুমাত্র আমার স্ত্রীকে শারীরিকভাবেই ক্ষতি করলো না, অর্থনৈতিক ক্ষতিও করলো, শারীরিকভাবে ক্ষতি করে সারা জীবনের মতো পঙ্গু বানায় দিল। সব ডাক্তার না, কিছু ডাক্তার ভালো আছে, তবে ভালোর চাইতে বর্তমান খারাপের সংখ্যা আপনারা কোন বেশি না কম? শিক্ষিত মানুষ বাড়ছে, তাইলে ভালো মানুষ কমছে কেন? ও ভাই আমার, ভালো মানুষ কমার কারণ হচ্ছে ভালো মানুষ আকাশ থেকে পড়বে না, জমিন থেকে গাছের চারার মতো ভালো মানুষ জন্মাবে না। ভালো মানুষ জন্মাবে ভালো একজন মা থেকে। যে সমাজে ভালো নারীর সংখ্যা কমে যায়, যে সমাজে ভালো মা থাকে না, ওই সমাজে কখনো আল্লাহর ওলির জন্ম হয় না। কথা কি ঠিক না ব্যাঠিক? কথা কি ঠিক না ব্যাঠিক? একজন নারী খুব খারাপ, পর পুরুষের সাথে হেসে খেলে কথা বলে, সারাদিন বাজারের মধ্যে গিয়ে বসে থাকে, সারাদিন নাটক সিনেমার মধ্যে ডুবে থাকে, সারাদিন টিকটকে আর ফেসবুকে ছবি আপলোড করে, এমন নারীর গর্ভ থেকে কখনো ভালো মানুষের জন্ম হবে? আপনি কি মনে করেন এমন নারীর গর্ভ থেকে কখনো খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম হবে? আব্দুল কাদের জিলানীর জন্ম হবে? মিজানুর রহমান আজহারীর মতো একজন আলেমের জন্ম হবে না। আমরা সবাই চাই ভালো মানুষ পেতে, তবে ভালো মানুষ কিভাবে পাবো সেটা আমাদের জানা নাই। কথা প্রসঙ্গে চলে আসলো, আলহামদুলিল্লাহ বাংলাদেশে 5 বছর পর ডক্টর মিজানুর রহমান আজহারী দেশে ফিরেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং আজকে কিন্তু তিনি মাহফিলও করছেন। কোথায় জানেন? মাশাআল্লাহ, কোথায় করছেন? কক্সবাজার। আমাদের ভাই সেখানে মাহফিল করছেন। 5 বছর আগে মিজানুর রহমান আজহারী ভাইয়ের সাথে একত্রে আমি মাহফিল করেছিলাম ঢাকার নারায়ণগঞ্জে, একই মাহফিলে ছিলাম দুজন। এরপরে আমাদের আরেকটি মাহফিল হওয়ার কথা ছিল খুলনাতে। মিজানুর রহমান আজহারী সাহেব, আমি, আমির হামজা ভাই, আমরা সবাই সেখানে থাকব। কিন্তু প্রশাসনিক বাধায় আজহারী ভাইকে সেদিন খুলনার সেই ময়দানে আর উঠতে দেওয়া হলো না। এমনকি একটা পর্যায়ে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ডক্টর মিজানুর রহমান আজহারীর জন্য প্রতিকূল হয়ে গেল। তৎকালীন স্বৈরাচার সরকারের একজন মন্ত্রী বলেই ফেলল, আজহারী হচ্ছে জামাতের প্রোডাক্ট, আজহারীকে এদেশে থাকতে দেওয়া যাবে না। যার প্রেক্ষিতে কয়েকদিনের মাথায় মিজানুর রহমান আজহারীকে পরিবার পরিজন, মা বাবা, স্ত্রী সন্তানকে ছেড়ে দিয়ে বাংলাদেশ ত্যাগ করে মালয়েশিয়া চলে যেতে হলো রাতের আধারে। কতটা কষ্ট নিয়ে একটা মানুষ 5 বছর আগে বাংলাদেশ ছেড়েছিল, এটা ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। তবে আমাদের বিশ্বাস ছিল তিনি আবার আসবেন, এবং তিনি চলে গিয়েছিলেন রাতের আধারে, অশ্রুসিক্ত হয়ে মাতৃভূমির জন্য হয়তো কান্না করতে করতে বিদায় নিয়েছিলেন তিনি। জোরপূর্বক তাকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহর রহমতে মিজানুর রহমান আজহারী বীরের বেশে বাংলাদেশে ফিরে এসেছে, আর আজহারীকে যারা বিদায় করেছিল তারাই পালিয়ে দিল্লি চলে গেছে। ফয়সালা কার? সিদ্ধান্ত কার? আল্লাহর। শিক্ষা নাও, সম্মান দেওয়ার মালিকও আল্লাহ, অসম্মান করার মালিকও কে?
আমার ভাইরা বিষয়টা অনেকটা এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা যখন তার জীবনটা দুর্বিষহ করে তুলল, রাসূলুল্লাহ গভীর রাতে আবু বকরকে নিয়ে মক্কা থেকে চলে যাচ্ছিলেন, গভীর রাতে অন্ধকারে চলে যাচ্ছিলেন মদিনার দিকে। তবে আল্লাহর হাবিবের জন্মটা মক্কায়, বেড়ে ওঠা মক্কায়, আবার মক্কায় আল্লাহর ঘর, এজন্য মক্কার প্রতি রাসূলের অন্যরকম একটা ভালোবাসা আছে না নাই? আল্লাহর হাবিব যাওয়ার সময় বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন আর দর দর করে চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রিবেলায় কাঁদছিলেন। আল্লাহর হাবিব বলতেন, ও কাবা, তোর নিষ্ঠুর সন্তানেরা যদি তোর বুক থেকে আমারে বিদায় না করে দিত, আমি নবী জীবনে কোনোদিন মক্কা ছেড়ে যেতাম না। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আমার মনে হয় আল্লাহ তাআলা আমার বীরের বেশে আপনারে কোনো একদিন মক্কায় ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহ কয় না? এই কথার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। ও নবী, যে আল্লাহ আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছে, ওই আল্লাহ আপনারে কথা দিল নবী, আপনি মন খারাপ করবেন না। আজকে রাত্রিবেলায় আধারে সবার অগোচরে কষ্ট বুকে নিয়ে আপনাকে মক্কা থেকে মদিনায় চলে যেতে হয়েছে। অচিরেই এমন একটা দিন আবার আমি আল্লাহ এনে দেব, যেই দিন আপনি নবীর সম্মানের সাথে বীরের বেশে আবার মক্কায় ফিরে আসবেন। আল্লাহু আকবার। আমার ভাইরা একটু লক্ষ্য করেন, এমন দিন কি রাসূলের জীবনে আসছিল নাকি আসে নাই? ওটা কোন দিন ছিল? মক্কা বিজয়। কোন দিন ওটা? মক্কা বিজয়। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ বীরের বেশে আবার মক্কায় ঢুকলেন। আবার বীরের বেশে মাত্র 10 বছরের ব্যবধানে রাসূলুল্লাহ মক্কায় ফিরে এলেন। মিজানুর রহমান আজহারি 2019 সালে এক বুক যন্ত্রণা নিয়ে চোখের পানি ছেড়ে বাংলাদেশ থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। সেদিন আজহারি ভাইকে বাংলাদেশে রাখার মতো কোনো পরিবেশ, কোনো ক্ষমতা আমাদের ছিল না। আমি জানি, আমি মনে করি আজহারি সাহেব 5 বছর আগে যেদিন বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন, সেদিন বাংলাদেশের বহু মানুষের চোখেও পানি এসেছিল, বহু মানুষ কেঁদেছিল। আর আজকে তাকে লাঞ্ছিত করে, অপমানিত করে যারা বের করে দিয়েছে, সেসব জালিমদের যিনি বের করে দিয়েছেন তিনি কে? ভবিষ্যতের জালিমরাও শিক্ষা নাও। ভবিষ্যতে কেউ যদি জুলুমের মানসিকতা রাখো, তোমরাও শিক্ষা নাও। আল্লাহর কোরআনের দায়ীদেরকে যারা অসম্মান করবে, আল্লাহর কোরআনের দায়ীদেরকে কোনোদিন অসম্মান করা যায় না, বরং তাদেরকে যারা অসম্মান করতে চায় তাদেরকে জমিন থেকে চিরতরে যিনি নির্মূল করে দেয় তিনি কে? আমার ভাইরা, সর্বশেষ যে কথাটা বলছিলাম, ভালো মানুষ আমরা সবাই চাই, ভালো সন্তান আমরা সবাই চাই। আমার সন্তানটা যেন ভালো হয়, দুনিয়াতে যেন তার দ্বারা আমার নাম উজ্জ্বল হয়, আখিরাতে যেন আমার সন্তান আমার জন্য নাজাতের কারণ হয়। এমন ভালো সন্তান আপনারা সবাই কি চান নাকি চান না? জোরে কম চান নাকি চান না? ওই ভালো সন্তান আসবে আকাশ থেকে? আকাশ থেকে? মাটি থেকে? জমিন থেকে চারা গাছের মতো বের হবে না, বরং এই সমাজ ভালো সন্তান তৈরি করবে। একজন ভালো মা ভালো সন্তান তৈরি করবে। একজন বলেছিলেন, আমাকে একজন ভালো মা দাও, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। কে বলেছিল? কাজী নজরুল ইসলাম। আমার ভাইরা লক্ষ্য করেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। এখন শিক্ষিত মা মানে কি? নোয়াখালী কলেজ থেকে পড়াশোনা করেছে, এরপরে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছে, ডক্টরেট করেছে। এমন মেয়েও আলহামদুলিল্লাহ আছে না নাই? নোয়াখালী কলেজ থেকে পড়াশোনা শেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটির অনার্স মাস্টার্স শেষ করে পিএইচডি পর্যন্ত করেছে। এবার আপনি জবাব দেন, ওই মেয়ে শিক্ষিত না অশিক্ষিত? অবশ্যই শিক্ষিতা। ঢাকা ইউনিভার্সিটি থেকে সে পড়েছে, চারটিখানি কথা। এবার আপনি আপনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছেন, আপনার মাথায় আছে একজন শিক্ষিত নারী দাও, শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেব। এখন আমার পরবর্তী বংশধররা শিক্ষিত হবে, ভালো হবে। এই জন্য আপনি আপনার ছেলের জন্য মূর্খ কাউকে বাছাই করবেন না,
বাছাই করলেন আপনি ওই শিক্ষিতা নারীকে, যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে। এবার আপনার ছেলেও মাশাআল্লাহ শিক্ষিত, আপনার ছেলের বউ হায়ার এডুকেটেড পার্সন, সেও শিক্ষিতা। এখন শিক্ষিত আর শিক্ষিতার বিয়ে দিয়ে দিলেন, বাস 2-4-5 বছর পরে মাশাআল্লাহ একজন সন্তান হলো। সন্তান দুনিয়াতে আসলো, আপনি নানা হলেন, আপনি দাদা হলেন, এই ঘরে আপনার নাতি হলো। এবার বিষয়টা দেখেন, আপনার সন্তান, আপনার ছেলে, সে তো শিক্ষিত, সে তো বেকার থাকবে না, সে ভালো একটা কোম্পানিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে কাজ করতেছে। আর আপনার ছেলের বউ ঢাকা ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে, সেও তো ঘরে বসে থাকবে না, কারণ এই সমাজ তাকে শিখিয়েছে থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবে এবার জগৎটাকে, তুমি এত শিক্ষার আলোয় আলোকিত হয়েছো, ঘরে বসে থাকার জন্য তো নয়, বরং তোমার শিক্ষার আলোকে তুমি বাহিরে গিয়েও কাজে লাগিয়ে দাও। এজন্য দেখবেন আপনার পুত্রবধূ যত শিক্ষিত হবে তত বাহিরমুখী হবে, ঘরমুখী সে খুব একটা থাকতে চাইবে না, যদি না তার ভেতরে কোরআন হাদিসের শিক্ষা না থাকে। কোরআন হাদিসের শিক্ষা যদি থাকে, আলহামদুলিল্লাহ, সে বাহিরের ফিতনার পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে চাইবে। আর কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে, শুধুমাত্র জাগতিক দুনিয়াবী শিক্ষায় যদি তাকে শিক্ষিত করেন, তাহলে এই মেয়ে ঘরমুখ হবে না বাহিরমুখ হবে? বাহিরমুখ। এবার দেখেন, আপনার ছেলে, সে শিক্ষিত মানুষ, সে চলে যায় তার কর্মক্ষেত্রে। আপনার ছেলের বউ, সেও একটা কোনো এনজিও কোম্পানিতে সেও একটা চাকরি নিয়েছে, সেও চলে যায় তার কোম্পানিতে, কারণ সে তো শিক্ষিত, সে ঘরে বসে থাকবে না, সে পরনির্ভরশীল হবে না। এবার বিষয়টা কি হলো? বিষয়টা হচ্ছে, ঢাকা শহরে এমন চিত্র হাজার হাজার দেখা যাচ্ছে, মা বাবা শিক্ষিত শিক্ষিতা দুজন, মাও চাকরি করে বাবাও চাকরি করে, মাও সকালবেলায় তার অফিসে চলে যায়, বাবাও সকালবেলায় তার অফিসে চলে যায়, মাও শিক্ষিত বাবাও শিক্ষিত। অবাক করা বিষয়, এই শিক্ষিত মা বাবার কারো কাছে 10টা মিনিট সময় নাই তার ছোট্ট বাচ্চাটাকে দেওয়ার মতো। তখন কি করতে হবে? বাচ্চাকে লালন পালন করার জন্য ঢাকায় চাইল্ড কেয়ার সেন্টার আছে, সেখান থেকে পার্ট টাইম কিংবা ফুল টাইম কাজের বুয়া পাওয়া যায়। 10,000-15,000 টাকা থাকা খাওয়া যদি দেন, তাহলে সারাদিন আপনার বাসায় থাকবে, ঘর মুছবে, কাপড় কাচবে, রান্না বান্না করবে, বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চাও প্রতিপালন করবে। এবার মা বাবা চিন্তা করে, আমরা দুজনেই যেহেতু এডুকেটেড শিক্ষিত পার্সন, আমাদের অফিস করতে হয়, বাসায় তো কাউকে রাখতে হয়, বাসায় একজন 15,000 টাকা দিয়ে বুয়া রেখে দিছে। এবার এই মা বাবা দুজনেই অফিসে চলে যাওয়ার পরে ওই ছোট্ট বাচ্চাটার 24টা ঘন্টা ওই শিক্ষিত বাবার সাথে কাটে না, শিক্ষিত মায়ের সাথেও কাটে না, কাটে হচ্ছে ওই অশিক্ষিতা বুয়ার সাথে, যার প্রেক্ষিতে তার ভাষা, চাল চলন, মানসিকতা, আচার আচরণ সব শিক্ষিত বাবা কিংবা শিক্ষিতা মায়ের মতো হয় না, হয় ওই অশিক্ষিতা বুয়ার মতো। ঠিক কিনা? তার মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আপনি শিক্ষিত মা তো ঘরে আনলেন, কিন্তু শিক্ষিত মা তো শিক্ষিত জাতি দিতে পারলো না। শিক্ষিত জাতি মানে এই না যে অনেক শিক্ষা দীক্ষা নিয়ে বসে আছে, কিন্তু তার ভেতরে যদি কোরআন হাদিসের শিক্ষা না থাকে, ছোট্টবেলায় তাকে যদি এমন কোনো মাদ্রাসায় আপনি পড়াতে না পারেন, তার মজবুত ভিত্তিটা যদি কোরআনের উপরে না হয়, তাহলে এই মানুষ যত শিক্ষিত হবে তত ভয়ঙ্কর হবে। বরং বাংলাদেশে তো আমরা দেখেছি, অশিক্ষিত মূর্খ চোর যদি মসজিদে আমার পায়ের 150 টাকা 200 টাকার জুতা চুরি করে, আর একজন শিক্ষিত চোর সে কোনোদিন আমার পায়ের 150 টাকা 200 টাকার জুতা চুরি করবে না। ওই শিক্ষিত মানুষটা যদি চোর হয়, তাহলে ওই শিক্ষিত মানুষটা চোর হয়ে এক কলমের খোঁচায় বাংলাদেশের কোটি কোটি মিলিয়ন ডলারের টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে পাঠিয়ে দিতে পারে। এই সমাজে শিক্ষিত চোরের অশিক্ষিত চোরের দ্বারা ক্ষতি যা হয়, শিক্ষিত চোরের দ্বারা ক্ষতি কি তার চেয়ে কম না বেশি? কম না বেশি? তাইলে দেখেন, আপনি শিক্ষিত কি বানাইলেন? আপনি বানাইলেন শিক্ষিত চোর, আপনি বানাইলেন শিক্ষিত ডাকাত। এজন্য যদি চান শিক্ষিত আদর্শবান একটি জাতি করতে, তাহলে অবশ্যই তার মূল ভিত্তিটা আল্লাহর কোরআন হওয়ার দরকার আছে না নাই? আপনি আপনার পুত্রবধূকে যখন দেখতে যাবেন, সে কোন ক্লাস পর্যন্ত, কোন ভার্সিটিতে, কোন কলেজে পড়েছে, এইগুলার খবর পরে নেন। আগে খবর নেন সে নামাজ পড়ে কিনা, সূরা ফাতিহা পারে কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, কোরআন তার বিশুদ্ধ আছে কিনা, দোয়া কালাম পারে কিনা। এই খবরগুলো এখন আপনারা না নিলেও আজ থেকে 20 বছর 25 বছর আগে আমাদের বাপ চাচারা তারা যখন
কোনো মেয়ে দেখতে যেত বা এই মুরব্বীরা আপনারা যখন কোনো মেয়ে দেখতে যেতেন আপনারা কিন্তু তখন প্রশ্ন করতেন, মা আত্তাহিয়াতুটা বলো, তাশাহুদটা বলো, সূরা ফাতিহাটা বলো, মা দোয়া কুনুত পারো, নামাজ কয় ওয়াক্ত। এই ধরনের প্রশ্ন ছিল কি ছিল না? এখন আছে? এখন আছে? প্রশ্ন করার তো সুযোগই নাই। পোলায় মাশাআল্লাহ নিজে ফেসবুক থেকে তার বউ খুঁজে নিছে। বাপে প্রশ্ন করবে কি? পোলা কয় বাবা সব প্রশ্ন আমার করা শেষ। মেয়ে খুব ভালো নাচে, খুব ভালো ডান্সও দেয়। আছে না নাই? প্রশ্ন তো আমার করা শেষ, একবারে আমার পরীক্ষায় সে ফুল মার্ক পেয়ে গেছে, তোমার আর কোনো প্রশ্ন করার দরকার নাই। আমি যুবক ভাইকে বলবো, প্রিয় ভাই যুবক আমার, আজ তুমি যেই নারীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তুমি ভুলে যেও না যৌবন একদিন শেষ হয়ে যাবে। বিয়ে করবা 2-1 বছর পরে এই নারীর যৌবন আর এখনকার মতো থাকবে না। এই নারীর গর্ভে তোমার একটি সন্তান হবে। বিয়ের 2-1 বছর পরে যখন তুমি তার চারিত্রিক ত্রুটি পাবা, যখন তার অনেক বিষয় তোমার খারাপ লাগবে, ভালো লাগবে না, তখন মুরব্বীদের কাছে বিচারে নিয়ে গেলে মুরব্বীরা কইব এখন আমাদেরকে ডাকো কেন, আগে তো নিজেই পাকনামি করছিলা। এরপরে যখন আপনি দেখবেন যে হচ্ছে না, কোনো মতো থাকতে পারতেছি না, তখন আপনি কিন্তু একান্ত বাধ্য হয়ে ওই খারাপ নারীকে ডিভোর্স দিলেও দিতে পারেন। সুযোগটা ইসলাম আপনাকে দিয়ে দিয়েছে, সমাজ আপনাকে সুযোগ দিয়েছে। আপনি না হয় আপনার স্ত্রী যদি খারাপ হয় 2-4-5 বছর পরে আপনি তাকে তালাক দিতে পারেন, ডিভোর্স দিতে পারেন, বিচ্ছিন্ন করে দিতে পারেন। কিন্তু ওই ঘরে যদি আপনার একটা সন্তান হয়ে যায়, আপনি না হয় আপনার বউ পরিত্যাগ করলেন, বউ পাল্টাইলেন, কিন্তু আপনার সন্তান তো অভাগা, সারা জীবনে কোনোদিন সে তার খারাপ মা পাল্টাইতে পারবে না। সে তো তার খারাপ মা পাল্টাতে পারবে না। আপনি তো নিজে আপনার সন্তানের একজন ভালো মা পাওয়ার হক ছিল, ওই হকটা আপনি বাবা হয়ে নষ্ট করেছেন। আপনি বাবা, আপনার সন্তানের প্রথম হক আপনি নষ্ট করেছেন। আবার শেষ জীবনে আপনি বলবেন হুজুর একটু দোয়া করেন পোলা যেন আমার হকটা আমারে দিয়ে দেয়। পোলা কথা শোনে না, টাকা চাইলে টাকা দেয় না, পোলা আমার সাথে ভালো ব্যবহার করে না। ছেলে আপনার সাথে আপনার হক চাইতে হবে না। আপনি বাবা হিসাবে শুরুর জীবনে আপনার সন্তান আপনার কাছে যেই যেই হক প্রাপ্য, এই হকগুলো যদি আপনি দিয়ে দিতে পারেন, শেষ জীবনে আপনার হক চাওয়া লাগবে না, চাওয়ার আগেই আপনার সন্তান আপনাকে আপনার হক ফিরিয়ে দিবে। ঠিক না? এখন আপনার হক দেওয়ার খবর নাই, আপনি শুরুতে তার হক নষ্ট করে বসে আছেন। আপনি শুরুতে তার হক নষ্ট করে শেষ জীবনে আবার আপনি আপনার হক পাওয়ার আশা করেন কিভাবে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে স্ত্রী সন্তান আমাদের জন্য মামলা দায়ের করবে, আমাদের জান্নাতে যাওয়া আটকে দিবে, আমাদেরকে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওই কঠিন দিনে যদি আপনি বাঁচতে চান, বাঁচার জন্য দুনিয়াতে স্ত্রী এবং সন্তানকে ইসলামী অনুশাসনের মধ্যে রাখার দরকার আছে না নাই? বাচ্চাদেরকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? স্ত্রীকে পর্দায় রাখার দরকার আছে না নাই? আর নিজে আকাম কুকাম যা করেন তাতে কোনো সমস্যা নাই। সমস্যা আছে? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং সুন্নাহর উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।